এখানে কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলছে। বলছে যে এ বি এবং সি কোনো কাজ 10 দিন, 20 দিন ও 30 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজ করা শুরু করে, কিন্তু বি এবং সি 4 দিন পর কাজ ছেড়ে চলে যায়। 4 দিন পর কাজ ছেড়ে চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে। অর্থাৎ আমরা এখানে কি মোট কতটা পরিমাণ কাজ করবে এখানে কোনো লেখা নেই, তো আমরা ধরে নেব কি করে পাবো, লসাগু করে পাবো। তো প্রথমে লসাগু করে নেব আমরা 10, 20, 30 10, 20 আর 30 লসাগু। 5 দিলে 5 দুনে 10, 5 4 20 আর 5 6 30, আবার 2 দিলে 2 কে 2 2 গুণে 4 2 3 আর পড়ার দরকার নেই। 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 5 দুনে 10 দুনে 20 3 60 টোটাল। তাহলে কাজটা আমরা 60 ইউনিট ধরিনি। এই 60 ইউনিট কাজকে কে কে করবে না, এ করবে, বি করবে আর সি করবে। এ কত দিনে করে, 10 দিনে করে, তাহলে 10 ডেজ। আর বি 20 দিনে করে অর্থাৎ 20 ডেজ। আর সি 30 দিনে করে অর্থাৎ 30 দিন। অর্থাৎ 60 ইউনিট কাজ এক 10 দিনে করতে পারে। তাহলে এক দিনে কত করতে পারবে না, 10 6 60, তাহলে 6 ইউনিট কাজ করতে পারে। বি 20 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত করতে পারবে না, 20 3 60 অর্থাৎ 3 ইউনিট কাজ করতে পারবে। সি 60 ইউনিট কাজ 30 দিনে করতে পারে, একদিনে কত করতে পারবে না, 30 2 60 অর্থাৎ 2 ইউনিট কাজ করতে পারবে। অর্থাৎ এর কার্যক্ষমতা হলো 6, বি এর কার্যক্ষমতা হলো 3 আর সি এর কার্যক্ষমতা হলো 2। এবার কোশ্চেনে বলছে দেখো তারা একত্রে কাজ করা শুরু করে, কিন্তু বি এবং সি 4 দিন পর কাজ ছেড়ে চলে। এখানে বলেছে যে তারা এ বি সি একত্রে তারা কাজ শুরু করে, কিন্তু বি এবং সি 4 দিন পর কাজ ছেড়ে চলে যায়। আমি এ কথা বলতে পারি যে বি এবং সি যে 4 দিন পর কাজ ছেড়ে চলে যায়, অর্থাৎ 4 দিন পর্যন্ত কাজ করেছে। বি সি এর সঙ্গে এও তো কাজ করেছে, কারণ এ বি সি একত্রে কাজ করা শুরু করছে। তাহলে এ বি সি 4 দিন লাগাতার একসাথে কাজ করেছে। তাহলে 4 দিন একসাথে কাজ করেছে, 4 দিন কাজ করেছে। আর 3 জন মিলে একসাথে কাজ করে, তাহলে কি 6 ইউনিট 3 ইউনিট 9 ইউনিট 2 11 ইউনিট, অর্থাৎ 11 ইউনিট কাজ 4 দিনে করে। তাহলে একদিনে কি 6 3 9 2 11 ইউনিট কাজ করে, তাহলে 4 দিনে কত করবে, 4 ইন্টু 11 অর্থাৎ 44 ইউনিট। কত ইউনিট, 44 ইউনিট। টোটাল কাজ ছিল 60 ইউনিট, তার মধ্যে 44 ইউনিট প্রথম 4 দিন এ বি সি মিলে করেছে। তাহলে 60 ইউনিট থেকে 44 ইউনিট বাদ গেলে কত হবে, 60 থেকে 44 বাদ দিয়ে দাও, 60 থেকে 44 বাদ গেলে 16 ইউনিট পড়ে থাকবে, তাই না। তাহলে 60 থেকে 44 বাদ গেলে কত হচ্ছে, 16 ইউনিট। অর্থাৎ এই 16 ইউনিট কাজ। এবার কি বি আর সি তো চলে গেছে, তাহলে কে থাকছে, এ থাকছে, এ করবে। এর জন্য বলছে তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে। তাহলে কি এ একদিনে কত করতে পারে, 6 ইউনিট কাজ করতে পারে। তাহলে 16 ইউনিট কাজ করতে কত সময় নেবে, 6 এ 16 দিয়ে কাটলে কত, 8/3 অর্থাৎ বাংলা 2 পূর্ণ 3 দুনে 6 2 ডেজ। ঠিক আছে, অপশন নাম্বার এ। তাহলে 2 পূর্ণ 2/3 ডেজ সময় লাগবে। বুঝতে পারছো। যদি বলতো এই কোশ্চেন যদি বলতো টোটাল তাহলে কত সময় লাগবে, তাহলে এই দিনের সঙ্গে আরো 4 দিন যোগ করতে হতো, কারণ ও 4 দিন এবিসি একসাথে কাজ করতে, 4 যোগ করলে 6 পূর্ণ তখন 2/3 ডেজ অ্যান্সার হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। যদি না কেউ বুঝতে পারো আবার ভিডিওটাকে রিপিট দেখো, দেখবে বুঝতে পারবে। চলো আমরা পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেনে চলে যাব। আমরা চলে যাই 12 নম্বর কোশ্চেন। এখানে কোশ্চেন নাম্বার 12 দেখো কি বলছে। কোশ্চেন নম্বর 12তে বলছে যে এ ও বি একত্রে কোনো একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি একত্রে কাজটি 15 দিনে করতে পারে, এবং সি ও এ একত্রে কাজটি 20 দিনে করতে পারে, শেষ করতে পারে। তবে সি একা কত দিনে কাজটি শেষ করতে পারবে। এ ধরনের কোশ্চেনে আমরা সেই একটা মোট কাজ ধরে নেব। সেই মোট কাজটা করতে হলে লসাগু করতে হবে আমাদেরকে। 12 15 আর 20, 12 15 আর 20 লসাগু করবো, কত চলে যাবে, 2 দিলে 2 6 12, 2 10 20 আর 15 করতে 15, আর 5 দিলে 5 3 15, 5 2 10 আর 6, আর 3 দিলে 3 2 6, 3 1 3, 2 করতে 2 আর 2 দিলে 1 1 1। তাহলে কত হলো, 2 5 10, 3 30, 2 60, তাহলে কত বের হলো, 60। ধরে নি মোট 60 ইউনিট কাজ করবে কে, এ আর বি 12 দিনে, বি আর সি ওই 60 ইউনিট কাজ 15 দিনে করবে, আবার ওই 60 ইউনিট কাজ সি ও এ একত্রে 20 দিনে করতে পারবে।
তাহলে টোটাল 60 ইউনিট কাজ এ আর বি মিলে করবে, কত দিনে করতে পারবে? না 12 দিনে করতে পারবে। বি এবং সি মিলে কত দিনে করতে পারবে? না 15 দিনে করতে পারবে। আর সি প্লাস এ মিলে করতে পারবে কত দিনে? না 20 দিনে। হ্যাঁ 20 দিনে করতে পারবে। 60 ইউনিট কাজ যদি 12 দিনে এ বি করতে পারে, তাহলে একদিনে কত করতে পারবে? না 12 5 60 করতে পারবে, তাই না? বি আর সি মিলে 15 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করতে পারবে? না 15 4 60। আর সি আর এ মিলে 20 দিনে 60 ইউনিট কাজ করে, একদিনে কত করতে পারবে? না 3 ইউনিট কাজ। অর্থাৎ আমরা এ বলতে পারি যে এ প্লাস বি তাহলে মিলে 5 ইউনিট একদিনে করে, বি প্লাস সি মিলে 4 ইউনিট একদিনে করে, আর সি প্লাস এ মিলে একদিনে কত করতে পারে? না 3 ইউনিট করতে পারে। অর্থাৎ আমরা যদি এগুলো সবই যোগ করি তাহলে কি এ গুলো দুটো, বি গুলো দুটো, সি গুলো দুটো, তাহলে 2a 2b 2c, 2 যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে? a প্লাস বি প্লাস সি। এগুলো যেমন যোগ করেছি তাহলে এগুলোও যোগ হবে, 5 4 9 3 12, এ 2 আর এ 6 2 6 12 অর্থাৎ 6। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত এলো? না 6। তাহলে এ বি সি যদি একত্রে কাজ করে একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। এবার দেখো এ আর বি মিলে 5 ইউনিট কাজ করে, কার মান বের করতে বলছে? সি এর মান। এ আর বি মিলে 5 ইউনিট করতে পারে, তাহলে এ আর বি যদি 5 ইউনিট কাজ করে তাহলে সি কত করবে? না সি করবে 6 মাইনাস 5 সমান 1 ইউনিট। এ আর বি মিলে 5 ইউনিট করে, আর এ বি সি মিলে 6 ইউনিট করে, তাহলে এ বি যদি 5 ইউনিট হয় তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 ইউনিট, তাহলে সি করবে। তাহলে এটা সি এর কি বেড়েছে? না 1 দিনের কার্যক্ষমতা বাড়ছে। মোট সি কত ইউনিট কাজ করবে? 60 ইউনিট। এই টোটাল কাজটা সি করবে। সি একা কত দিনে কাজ দিয়ে শেষ করতে পারে? অর্থাৎ এই 60 ইউনিট কাজ সি একা করবে, তার এফিসিয়েন্সি কত পার দিন? 1 ইউনিট। 1 দিয়ে ভাগ করলে অর্থাৎ 60। অ্যান্সার কত হবে? 60 দিন লাগবে। কত দিন লাগবে? 60 দিন। এই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো কেমন করে হয়েছে। আর পরের এরূপ ধরনের আর একটা দুটো কোশ্চেন করালে আরো ভালোভাবে বুঝতে পারবে। চলো আমরা কোশ্চেন নাম্বার 13-তে চলে যাই। যদি না বুঝতে পারো রিপিট দেখো, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 13, আগের কোশ্চেন নাম্বার 12-এর মতো আর একটা কোশ্চেন নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কেমন হবে। এ ও বি একত্রে কোনো কাজ একটা 10 দিনে করতে পারে, বি ও সি একত্রে কাজটি 15 দিনে করতে পারে, এবং সি ও এ একত্রে কাজটি 30 দিনে করতে পারে। তবে সি থেকে তুমি এক কাজ করো, এখানে এবার বের করে নিই আমরা, বি বের করে নাও। কোশ্চেন নাম্বার আমরা 13 করবো। কোশ্চেন নাম্বার 13-এ কি বলছে দেখো, বলছে যে এ ও বি একত্রে কোনো একটি কাজ 10 দিনে করতে পারে, বি ও সি একত্রে কাজটি 15 দিনে করতে পারে, এবং সি ও এ একত্রে কাজটি 30 দিনে শেষ করতে পারে। তবে বি একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? তো আমরা টোটাল একটা কাজ ধরে নেব, তখন আমরা লসাগু করি 10 15 আর 30। 10 15 আর 30 এর লসাগু, 5 দিলে 5 2 10, 5 3 15, 6 30, আবার 2 চলে যাবে, 2 একে 2, 2 3 6, 3 কত 3 আর 3 চলে যাবে, 3 একে 3 3 একে 3, অর্থাৎ কত হলো? 5 ইন্টু 2 ইন্টু 3 সমান 5 গুণে 10 3 30। অর্থাৎ টোটাল ওয়ার্ক এখানে কত? না 30 ইউনিট। ধরে নিই যে 30 ইউনিট কাজ করবে। কে কে করবে? না এ আর প্লাস এ আর বি মিলে করবে, 10 দিনে করতে পারবে। বি আর সি মিলে কাজটা 15 দিনে করতে পারবে, আর সি আর এ মিলে একসাথে মিলে 30 দিনে কাজটা করতে পারে। 30 দিনে তো, হ্যাঁ 30 দিনে কাজটি করতে পারে। তাহলে 30 ইউনিট কাজ যদি 10 দিন লাগে তাহলে এক দিনে কত করতে পারবে এ আর বি? না 10 3 30, তাহলে এক দিনে এ আর বি মিলে 3 ইউনিট কাজ করবে। বি আর সি যদি 15 দিনে 30 ইউনিট কাজ করে, এক দিনে কত করতে পারবে? 15 দিনে 30, তাহলে 2 ইউনিট কাজ করতে পারবে। আর সি আর এ যদি 30 দিনে 30 ইউনিট কাটে, এক দিনে কত করবে? 30 একে 30, তাহলে 1 ইউনিট কাজ করবে। এবার দেখো তাহলে কি হলো, এ প্লাস বি
তাহলে কত ইউনিট বেড়েছে? 3 ইউনিট কাজ করে একদিনে। বি প্লাস সি 2 ইউনিট কাজ করে একদিনে, আর সি আর এ মিলে একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে এরা টোটাল যোগ করলে কি হবে? তাহলে 2 কমন চলে আসবে, দুটা এ দুটা দুটো বি আর দুটা সি, মানে 2a 2b 2c, 2 যদি কমন নিয়ে নিই তাহলে a প্লাস বি প্লাস সি, আর 2 ইন্টু a প্লাস বি সমান কত? এটা এগুলো যোগ করেছি মানে এগুলো যোগ হবে, 3 2 5 6। তাহলে এ 2 সঙ্গে এ কাটলে 3, তাহলে এ বি সি যদি একত্রে কাজ করতো, এ বি আর সি যদি একত্রে কাজ করতো তাহলে তাহলে তার একদিনের কার্যক্ষমতা হলো 3 মিনিট। এবার কোশ্চেনে বলছে তবে বি যদি একা কত দিনে কাজটি শেষ করতে পারে? বি বিটা আমরা বের করবো, তাহলে এ আর সি এর মান দরকার। তাহলে এ আর সি কত আছে দেখো, এ আর সি মিলে 1 ইউনিট কাজ করে। এ আর সি যদি 1 ইউনিট কাজ করে, এর 2 লোক মিলে যদি 1 ইউনিট কাজ করে, টোটাল 3 লোক মিলে 3 ইউনিট কাজ করে, আর 2 লোক মিলে 1 ইউনিট কাজ করে, তাহলে বি কত করবে? তাহলে 3 মিলে 2 ইউনিট, তাহলে বি কত ইউনিট কাজ করে? 2 ইউনিট একদিন। বি যদি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে মোট কাজ কত? মোট কাজ হলো 30 ইউনিট। এই 30 ইউনিট কাজটা কে করবে? না বি একা করবে। বলছে বি একা কত দিনে শেষ করবে? সময় বের করতে হলে কি করি আমরা? টোটাল ওয়ার্ককে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, এটা এফিসিয়েন্সি, তো 2 দিয়ে যদি ভাগ করে দিই আমরা কত বেরোবে উত্তর? 15। কত বেরোবে? 15 দিচ্ছি। তাহলে বি তাহলে পুরো কাজটা শেষ করবে কত দিনে? না 15 দিনে। তাহলে এটাই হবে তাহলে অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। আশা করি এবার বুঝতে পারছো এই ধরনের অঙ্ক এরূপ করতে হবে। দেখো এগুলো তো আমি বলে বলে করছি বলি, না হলে 10 15 30 লসাগু 30 হয়, এটা করার দরকার নেই। যারা লসাগু মুখে মুখে কিভাবে লসাগু বের করতে হয় জানো না, তাদের জন্য আমি একটা 10 মিনিটের লসাগুর ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, সেটা দেখে নিও, তোমরা বুঝতে পেরে যাবে যে মুখে মুখে কিভাবে লসাগু করতে হয়। তবে এটা করার দরকার হবে না। আর এখানে দেখো তুমি জানো এ প্লাস বি প্লাস সি আর সি প্লাস এ একসঙ্গে যখন আসবে তখন এ প্লাস বি সি বেরোবে, আর 2 দিয়ে কাটবে, তাহলে এগুলোকে এখানে যোগ করে দেয়, 3 2 5 6, আর 2 দিয়ে কাটলে তো 3 বেরোবে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 3। তাহলে এটাও কিছু করার দরকার হবে না, এটাও যে আমি লিখেছি এটাও কিছু লেখার দরকার নেই। তাহলে মুখে মুখে বের করতে পারবে যে বি এফিসিয়েন্সি কত। তাহলে মুখে মুখে মোট 10 সেকেন্ডের মধ্যে এ কোশ্চেন করা যেতে পারে। আমি তোমাদের বোঝাচ্ছি বলে একটা একটা জিনিস কেমন করে হচ্ছে দেখাচ্ছি, না হলে 10 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেন সলভ হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 দেখো, কোশ্চেনে বলছি যে এ এ এবং বি মিলে বা বি আর সি একসাথে মিলে, এ আর বি একসাথে মিলে বা বি আর সি একসাথে মিলে কোনো একটি কাজ 12 দিনে ও 18 দিনে করতে পারে। এর কার্যক্ষমতা বি এর কার্যক্ষমতা দ্বিগুণ হলে তবে সম্পূর্ণ কাজ করতে সি এর কত সময় লাগবে? তাহলে টোটাল আমরা একটা কাজ ধরে নেব 12 আর 18। 12 আর 18 তো লসাগু তো অ্যাকচুয়ালি 36 হয়। করে দেখো 3 4 12, 3 6 18, 3 4 12, 3 6 18, আর 2 2 4 আর 2 3 6। এটা প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা আর করার দরকার নেই। 3 2 6 দিনে 12 3 36, কত বের হলো? 36। তাহলে টোটাল কাজ হলো 36 ইউনিট। এই 36 ইউনিট কাজ একসময় এ আর বি একসাথে মিলে করে, আর এক সময় বি আর সি একসাথে মিলে করে। এ আর বি একসাথে যখন মিলে করে তখন 12 দিন লাগে কাজটা করতে, 12 দিন লাগে। আর বি আর সি যখন একসাথে করে তখন কাজটা করতে 18 দিন লাগে। তাহলে এ আর বি যখন মিলে 12 দিনে 36 ইউনিট কাজ করে, তাহলে এক দিনে কত করবে? 12 3 36 ইউনিট। আর বি আর সি মিলে যদি 18 দিনে কাজটা করতে পারে তাহলে একদিন করতে পারবো, তো 18 দিনে 36 ইউনিট। অর্থাৎ আমরা এ বি তাহলে একদিনের কার্যক্ষমতা 3 ইউনিট, আর বি আর সি একদিনের কার্যক্ষমতা হলো 2 ইউনিট। তো আমরা কি করে বের করব? এবার দেখো এবার কোশ্চেনে বলছে দেখো এর কার্যক্ষমতা বি এর কার্যক্ষমতার দ্বিগুণ। বলছে এর কার্যক্ষমতাটা বি এর কার্যক্ষমতার দ্বিগুণ, এর যে কার্যক্ষমতা বি এর কার্যক্ষমতার দ্বিগুণ। যদি বি এর 1 ইউনিট হয় তাহলে এর 2 ইউনিট। বুঝা গেছে কি যায়নি? বলছে এর কার্যক্ষমতা বি এর কার্যক্ষমতার দ্বিগুণ। এই লাইনটা দেখো, এর কার্যক্ষমতা বি এর কার্যক্ষমতার দ্বিগুণ মানে কি? এর বি এর কার্যক্ষমতার দ্বিগুণ। বি যদি 1 ইউনিট হয় তাহলে এর কত হবে? 2 ইউনিট। ঠিক আছে, তো এখানে দেখো আমি যদি পুট করে দেখি, এর যদি 2 ইউনিট হয় তাহলে এর কত?
বি এর কত 1 ইউনিট। এর যদি 2 ইউনিট হয় তাহলে বি এর কত 1 ইউনিট, তাহলে 2 আর 1 মিলে 3 হচ্ছে। এখানে দেখো তাহলে বি এর যদি 1 ইউনিট হয় তাহলে সি এর কত হবে, এখানে টোটাল 2 ইউনিট, তাহলে বি এর যদি 1 ইউনিট হয় সি এর তাহলে তো 1 ইউনিটই হবে। বোঝা গেছে কি জানি, দেখো ভালো মতো বোঝার চেষ্টা করো। বলছি এখানে এ আর বি মিলে 3 ইউনিট, আর এখানেও এ বি মিলে 3 ইউনিট। দেখো এর যদি 2 ইউনিট হয়, এর যদি 2 ইউনিট হয় তাহলে বি এর তাহলে কত 1 ইউনিট। এখানে বি এর যদি 1 ইউনিট হয় তাহলে আর পড়ে থাকলো কত, মোট 2 ইউনিট বি আর সি মিলে, তাহলে সি এর তাহলে কত ইউনিট হবে 1 ইউনিট হবে। অর্থাৎ সি এর কার্যক্ষমতা আমরা পেয়ে গেছি, সি এর কার্যক্ষমতা সমান 1 ইউনিট। এবার বলছে সম্পূর্ণ কাজ করতে সি এর কত, সম্পূর্ণ কাজটা কত 36 ইউনিট। 36 ইউনিট কাজকে কে করবে, 36 ইউনিট কাজকে সি করবে। তার কার্যক্ষমতা কত 1 দিয়ে করলে কত উত্তর বেরোবে 36। তাহলে কত দিন লাগবে 36 দিন, 36 দিন। এইটা অ্যান্সার হবে, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, অপশন নাম্বার বি হবে অ্যান্সার, এইটা অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কেমন হচ্ছে। তো চলো পরবর্তী কোশ্চেন চলে যাই, কোশ্চেন নাম্বার 15 হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলছে, বলছে যে এ বি সি মানে একত্রে এই তিনজন মিলে একত্রে এ বি সি একত্রে কোনো কাজ করতে 10 দিন সময় নেয়, আর বি আর সি অর্থাৎ এ দুজন মিলে একই কাজ করতে 15 দিন সময় নেয়। তবে তবে পুরো কাজ করতে এর কতদিন সময় নেবে। তাহলে 10 আর 15, 10 আর 15 লসাগু কত হয়, 10 আর 15 লসাগু হয় 30 হয়। চলি দেখে নাও, 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে আর যাবে না, একটা প্রাইম নাম্বার, 5 দুগুণে 10 তিনে 30, অর্থাৎ 30 হয়। 30 ইউনিট কাজ এক সময় কে কে করবে, এ বি আর সি একত্রে করে, কতদিন লাগে 10 দিন লাগে। আর বি আর সি যখন করে তখন একসাথে মিলে তখন সেই কাজটা করতে, একই কাজটা করতে 15 দিন লাগে। 30 ইউনিট কাজ এ বি সি তিনজন মিলে 10 দিনে করে, তাহলে একদিনে কত করবে, 10 তিনে 30, 3 ইউনিট করবে। আর 30 ইউনিট কাজ বি আর সি মিলে 15 দিনে করতে পারে, তাহলে একদিনে কত করতে পারবে না 15 দুনে 30, 2 ইউনিট কাজ করতে পারবে, 2 ইউনিট কাজ করতে পারবে। দেখো এবার দেখো বি আর সি এর তাহলে কার্যক্ষমতা কত একদিনের 2 ইউনিট, আর এখানে এ বি সি এর কার্যক্ষমতা কত ইউনিট, না তুমি বলবে 3 ইউনিট। তাহলে বি সি এর যদি 2 ইউনিট হয় এ বি আর সি, তাহলে এ কত 2 ইউনিট, এ যদি 2 ইউনিট হয় তাহলে এর কত হবে মোট টোটাল 3 ইউনিট, তার মধ্যে বি আর সি কত 2 ইউনিট, তাহলে পড়ে থাকলো কত 1 ইউনিট, তাহলে এর কার্যক্ষমতা হলো 1 ইউনিট। বুঝে যাচ্ছে আশা করি। এবার তাহলে প্রশ্নে বলছি দেখো, তবে পুরো কাজ করতে এর কত দিন লাগে, কত দিন, যখন সময় উত্তর চাই টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত 30 ইউনিট, আর এর এফিসিয়েন্সি কত 1 ইউনিট, তাহলে 1 দিয়ে ভাগ করবো, অর্থাৎ উত্তর বেরোবে 30, উত্তর বেরোবে 30, 30 দিন, 30 দিন লাগবে, এটা অ্যান্সার হবে, ঠিক আছে, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আর পরের কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 16 দেখো, কোশ্চেন নাম্বার 16 দেখো, কোশ্চেন নাম্বার 16 তে কি বলছে, বলছে যে এর কার্যক্ষমতা বি এর চেয়ে 50% বেশি, এ একটি দুবার লেখা হয়ে গেছে, এ একটি কাজ 30 দিনে করতে পারে, তবে বি একই কাজ করতে কত সময় নেবে। দেখো 50% বেশি, 50% কথার অর্থ কি না 50% সমান কত হয় না 1/3, কি করে পাচ্ছি না 50%, পার্সেন্ট মানে নিচে 100, তাই না, তো কাটলে কত 50 দুনে 100, তাহলে 1/2, এরকম এইভাবে এসছে। তাহলে 50% সমান 1/2, অর্থাৎ আমরা এরূপ বলতে পারি এর কি বি এর কার্যক্ষমতা বি এর চেয়ে 50%, বি এর চেয়ে 50% বেশি, বি এর চেয়ে বি যদি 2 ইউনিট হয় তাহলে এর 2 এ 1 বেশি, 2 এ 1 বেশি, কত বেশি 2 এ 1 বেশি, অর্থাৎ এর হবে তখন 3 ইউনিট। বুঝতে পারছো কি পারোনি। এবার আরো একবার বলছি শুনো, বলছে এর কার্যক্ষমতা বি এর চেয়ে 50% বেশি, 50% কথার অর্থ কি 1/2, 1/2, যদি বি এর যদি 2 ইউনিট হয় 2 এ তাহলে কত 1 বাড়া, তাহলে এর কত হবে 3 ইউনিট হবে। আসলে এটা হলো শতকরা যখন করাবো পার্সেন্টেজ চ্যাপ্টার, তখন তোমরা বুঝতে পারবে এই পার্সেন্টেজে কিভাবে 50% সমান 1/2, 25% সমান 1/4, 20% সমান 1/5,
33% সমান 1/3, 37% সমান 5/8। তো এরকম যে কিছু আছে, তো তোমরা সেখানে মুখস্থ করে নিলে তাড়াতাড়ি করতে পারবে আর কি। আর সেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে যে নিচটাকে আমরা 2 ধরেছি কেন, 2 কেন, একে কেন 2 ধরিনি, তোমরা বুঝতে পারবে। তো এইটুকু বুঝে নাও এই মুহূর্তে যে এখানে বলছি বি এর চি, তাই বি কে আমরা নিচে রেখেছি আর এটা উপরে, তাহলে এক বেশি মানে এ যদি 2 হয় তাহলে এক বেশি কত হবে, এর 3 হবে। ঠিক আছে, চলো এবার এটা হলো এর এফিসিয়েন্সি। এবার বলছি এ একটি কাজ করতে 30 দিন লাগে। দেখো আমরা কি শিখেছি, টোটাল ওয়ার্ক সমান কি এফিসিয়েন্সি ইনটু টাইম, তাই না? এবার এবার কি হচ্ছে, এ একটি কাজ করতে 30 দিন লাগে, 30 দিন লাগে রে, হ্যাঁ। আর এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 3 মিনিট, অর্থাৎ তাহলে টোটাল ওয়ার্ক কত হলো, 30 দিনের 90। তাহলে টোটাল ওয়ার্ক আমরা এখানে কত পেলাম, 90। তাহলে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেছি 90। তাহলে টোটাল ওয়ার্ক হলো 90 ইউনিট। এই 90 ইউনিট কাজ যদি বি একা করতো তাহলে কত দিনে ছিল, বির এফিসিয়েন্সি কত, বির 2 এফিসিয়েন্সি, 2 এফিসিয়েন্সি করলে কত হবে, 2 45 এর 90, অর্থাৎ 45 দিন। কত দিন লাগবে, 45 দিন। দিন আছে তো ওখানে, হ্যাঁ দিন আছে, এই অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা তো সূত্রটা যে মোট কাজ সমান কার্যক্ষমতা গুণিতক সময়। তাহলে মোট কাজ কি করে বেরোবো, তা কার্যক্ষমতার যদি দিন থাকে, যেখানে তো দিন দেওয়া আছে আর আমরা এখানে এর কার্যক্ষমতা পেয়ে গেছি, তাই আমরা দুটোকে গুণ করছি 30 দিনের 90, অর্থাৎ তাহলে টোটাল ওয়ার্ক সমান কত হবে, 90 হবে। সেই 90 ইউনিট কাজ কে করবে, বি করবে। বির কার্যক্ষমতা কত, 2 দিয়ে করলে কতদিন লাগবে, প্রতিদিন যদি 2 ইউনিট করে তাহলে 90 ইউনিট কাজ করতে 45 দিন লাগবে, 45 গুণে 90, তাই না? চলো এবার কোশ্চেন আমরা 17 চলে যাই। কোশ্চেন নাম্বার 17 দেখো, কোশ্চেন নাম্বার 17 কি বলছে, বলছে যে এর কার্যক্ষমতা বি এর চেয়ে 20% কম। অর্থাৎ 20% কথার অর্থ কি, 20% সমান হয় 8/5। যেমন দেখেছিলাম 20/5 মানে নিচে 100 নামবে, আর 20/5 কত 100, নিচে উপরে কিছু নেই মানে এর কাছে 1/5 এর উপরে এসছে। ঠিক আছে, দেখো 1/5 বলছে এর কার্যক্ষমতা বি এর চেয়ে 20%, কার চেয়ে না, বি এর চেয়ে, বি কম বলছে। এখানে কম মানে মাইনাস, যদি বেশি বলতো প্লাস, যদি বেশি বলতো প্লাস, এখানে কম বলেছিল বলে মনে রাখবে যে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে বি যদি 5, এ আর কত বি, বির যদি 5 ইউনিট হয় তাহলে এর কত হবে, এর কমে কত হবে, 4 ইউনিট হবে। এবার দেখো এটা হলো বি এর কার্যক্ষমতা, এটা হলো এর কার্যক্ষমতা এক দিন। ঠিক আছে, এবার বলছে যে বি একটি কাজ 12 দিন করতে পারে, বি কত দিনে করতে পারে না, 12 দিনে করতে পারে। এটা কার্যক্ষমতা মানে এটা কি এফিসিয়েন্সি, হ্যাঁ। আর আমি যদি একে যদি ডি দিয়ে গুণ করি, ডি দিয়ে গুণ করি তো 12 দিয়ে গুণ করলে কত হবে 60। আর এফিসিয়েন্সির সঙ্গে দিনের গুণ করলে কি আমরা টোটাল ওয়ার্ক পাই। তাহলে কি পেলাম না, তোমাদের টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, তাহলে 60 ইউনিট কাজ। তাহলে এই 60 ইউনিট কাজ, তবে এ একই কাজ করতে কত সময় নেবে, বলছি তবে এ একই কাজ করতে কত সময় নেবে। তাহলে এই 60 ইউনিট কাজ কে করবে না, এই 60 ইউনিট কাজ এ করবে। এর কার্যক্ষমতা কত, 4 ইউনিট, 4 ইউনিট আমরা ভাগ করলে কি বেরোবে, সময় বেরোবে, অর্থাৎ 15 4 15, তাহলে 15 দিন লাগবে। কত দিন লাগবে, 15 দিন, এর অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার এর আগেও আমরা সেটা বেশি দিয়ে করেছিলাম আর একটা কম দিয়ে করেছি। চলো এবার পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার কত হবে, 18। কোশ্চেন নাম্বার 18 দেখো, কোশ্চেন নাম্বার 18 কি বলছে যে এ বি এবং সি একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। এ বি একসাথে, এ বি, এ আর বি এর কার্যক্ষমতা সি এর কার্যক্ষমতা, এর লিখে দাও এখানে, এর কার্যক্ষমতা সি এর চেয়ে 3 গুণ বেশি, এবং এ এবং সি এর একসাথে কার্যক্ষমতা বি এর চেয়ে দ্বিগুণ বেশি হয়, তবে ওই একই কাজ করতে এর কতদিন সময় লাগবে। এখানে দেখো কি বলছে, এ আর বি, এ আর বি এর, এ আর বি এর যে কার্যক্ষমতাটা সি এর চেয়ে 3 গুণ বেশি, সি এর চেয়ে 3 গুণ বেশি মানে এর যদি 1 ইউনিট হয় এর কত 3 ইউনিট, তাহলে আমরা লিখতে পারি 3:1।
এরপর স্টেপে কি বলছে দেখো, আবার এ আর সি এর কার্যক্ষমতাটা বি এর চেয়ে 2 গুণ বেশি। এর যদি 1 ইউনিট হয়, এর তাহলে 2 ইউনিট, এই কথাটা বলছি। এটাকে আমরা এভাবে লিখে নেব 2:1। একটু যদি খেয়াল করো তোমরা দেখতে পাবে যে এখানে দেখো এ বি আর সি এর মোট কার্যক্ষমতা 3 আর 1 মিলে কত হচ্ছে 4। আর এখানে দেখো এ বি আর সি একত্রে মিলে কত হচ্ছে 2 আর 1 3। এটা 3, এটা কি করে হতে পারে, তাই না? এখানেও 3 জনের কার্যক্ষমতা 4 ইউনিট, এখানেও সেই একই 3 জনের কার্যক্ষমতা 3 ইউনিট, এটা তো হতে পারে না। তাহলে আমাদের দুলোকের কার্যক্ষমতা সমান হওয়া উচিত। তাহলে আমরা সমান করতে হলে এখানে কি করবো, একে 3 দিয়ে গুণ করবো, 4 3 কত হবে 12 হয়ে যাবে। আর এখানেও 4 দিয়ে গুণ করলে 4 3 12 হয়ে যাবে। একে 4 দিয়ে গুণ মানে একেও 4 দিয়ে গুণ, আর একেও 4 দিয়ে গুণ, আর একে 3 দিয়ে গুণ করেছি মানে এদের অনুপাতকেও আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি। তাহলে এখানে কত হলো 4 একে 4, আর এখানে 4 গুণে 8 হলো, আর এখানে 3 একে 3 হলো, আর 3 3 9। এই যে 4 ইউনিটটা কার না বি, আর এখানে বি এর, তাহলে বি এর কার্যক্ষমতা আমরা কত পেলাম 4 ইউনিট। এখানে এই যে 3 ইউনিটটা কার না সি এর, তাহলে সি এর কত বেড়েছে 3, তাহলে সি এর কার্যক্ষমতা হলো 3 ইউনিট। তাহলে দেখো মোট এ বি সি মিলে কত 12 ইউনিট, এ বি আর সি মিলে মোট 12 ইউনিট। তার মধ্যে দেখো বি এর 4 ইউনিট আর সি এর 3 ইউনিট মিলে কত হচ্ছে 4 3 7 ইউনিট। তাহলে 12 থেকে 7 যদি আমরা বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকলো 5 ইউনিট, তাহলে কার হবে না বলবে এর কার্যক্ষমতা। আবার একবার বলছি মন দিয়ে শুনো, এখানে সি এর কার্যক্ষমতা 3, বি এর কার্যক্ষমতা 4 বেড়েছে, তাহলে দুজনে যদি মিলে দিই কত হচ্ছে 4 3 7, টোটাল কত এবিসি মিলে 12 ইউনিট হচ্ছে। তাহলে 12 থেকে 7টা বাদ দিলে যতটা পড়ে থাকবে সেটা তো এর কার্যক্ষমতা, তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5, তাহলে 5 ইউনিট হলো কার কার্যক্ষমতা না এর। তাহলে এখানে এর কার্যক্ষমতা কত বেড়েছে 5। উত্তরে কি যাইছে দেখো, তবে ওই একই কাজ করতে এর কতদিন সময় লাগবে, কতদিন সময় লাগবে। এবার দেখো এর তো বেড়ে গেছে, প্রথম লাইনটা এবার দেখো এ বি এবং সি একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, একত্রে। তাহলে একত্রে 20 দিনে করতে পারে, একত্রে 20 দিনে করতে পারে। আর কত 3 জনে মিলে গেলে কত হচ্ছে 5 4 9 3 12, অর্থাৎ এটা হলো কি টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক সমান কি জানি না, টোটাল ওয়ার্ক সময় আমরা জানি যে ডে ইনটু এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইনটু ডে লিখতে পারি, ডে ইনটু এফিসিয়েন্সি লিখি, ওটা কোনো সমস্যা নেই। তাহলে টোটাল ওয়ার্ক সমান কত বের হলো 240। এই 240 ইউনিট কাজকে কে করবে না এ একা করবে। একা করতে হলে কত, এর কার্যক্ষমতা কত 5 ইউনিট, 5 দিয়ে ভাগ করলে কত হবে না 5 দিয়ে বলে 5 4 20, 5 4 20 আর 40, 5 8 40, তাহলে 48 দিন। এ যদি একা কাজটা করে তবে তার কাজটা করতে কত সময় লাগবে না 48 দিন। এটা হবে তাহলে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কেমন হচ্ছে। তো আরেকবার যদি না বুঝতে পারো আবার একবার রিপিট করে দেখো, বুঝতে পারবে। চলো পরবর্তী কোশ্চেন। এ বি ও সি কোনো একটি কাজ 10 দিন 20 দিন ও 8 দিনে করতে পারে। এ বি ও সি কাজটি একদিন অন্তর অন্তর করে। প্রথমে কাজটি এ শুরু করে, তবে কাজটি শেষ করতে কতদিন লাগবে। দেখো তাহলে এখানেও আমাদের মোট কাজ একটা ধরে নিতে হবে। মোট কাজ ধরতে হলে কি করতে হবে 10 20 আর 8 লসাগু করতে হবে। 10 20 আর 8 লসাগু করবো আমরা। 5 দুনে 10, 5 4 20 আর 8 করতে 8, 2 চলে 1, 2 দুনে 4, 2 4 8, আবার 2 গেলে 2 কে 2, 2 দুনে 4, আর করার দরকার নেই। 5 দুনে 10, 2 20 দুনে 40, তাহলে 40 ধরি। তাহলে মোট কাজ কত 40 ইউনিট। তাহলে 40 ইউনিট মোট কাজ। একে কে কে করবে, এ করবে, বি করবে, সি করবে। এ কত দিনে করতে পারে 10 দিনে করতে পারে, বি কত দিনে করতে পারে না 20 দিনে করতে পারে, আর সি কত দিনে করতে পারে না 8 দিনে করতে পারে। 10 দিনে যদি এ 40 ইউনিট কাজ করে তাহলে একদিনে কত করবে না 10 4 40 ইউনিট। বি যদি 20 দিনে 40 ইউনিট করতে পারে তাহলে একদিনে কত করতে পারে 20 দুনে 40 ইউনিট। আর সি যদি 8 দিনে 40 ইউনিট কাজ করে তাহলে একদিনে কত করতে পারবে 8 5 40। এবার দেখো, এবার কোশ্চেন কি বলছে দেখো,
এ বি ও সি কাজটি একদিন অন্তর অন্তর করে, এই কথার অর্থ কি? দেখো প্রথম দিন এ কাজটা করবে, এরপরে লাইন বলছে দেখো প্রথম কাজটি এ, প্রথমে কাজটি এ শুরু করে, তাহলে প্রথম দিন এসে এ কাজটা করলো চলে গেল, তারপর দিন আবার বি করলো আবার চলে গেল, আবার তারপর দিন সি করলো তারপর চলে গেল। আর মানে কি, এ যেদিন কাজ করছে বি আর সি দিন রেস্ট, আবার বি যেদিন কাজ করছে এ আর সি সেদিন রেস্ট, আবার সি যেদিন কাজ করছে এ আর বি দুজনেই রেস্ট, এরূপ করে। তাহলে প্রথম দিন ধরো একদিন, প্রথম দিন এলো এ কাজ করলো, কত ইউনিট কাজ করবে, একদিনে 4 ইউনিট করে, তাহলে এ এসে 4 ইউনিট কাজ করে চলে গেল। তারপর দিন বি এলো, এ কত করলো না 2 ইউনিট কাজ করে চলে গেল। প্রথম দিন এলো, দ্বিতীয় দিন এলো, অ্যাকচুয়ালি প্রথম দিন এ এসছে, একদিন এসছে 4 ইউনিট কাজ করছে, তারপর দিন বি এসছে, এ কত ইউনিট করবে 2 ইউনিট কাজ করবে, আর তৃতীয় দিন সি আসবে, আর সি এসে 5 ইউনিট কাজ করবে। অর্থাৎ একটা প্রথম দিন, একটা দ্বিতীয় দিন, একটা তৃতীয় দিন, মোট কদিন হলো না 3 দিন। মোট কতদিন হলো 3 দিন। 3 দিনে কত ইউনিট কাজ করলো, 4 2 6 5 11 ইউনিট কাজ করলো। কিন্তু আমাদের করতে হবে কত কাজ না 40 ইউনিট কাজ। তাহলে এখানে আছে 11 ইউনিট, একে যদি 40 পর্যন্ত চাই কত যাবে, 1 3 33, 1 4 44, তো 4 দিয়ে তো গুণ হবে না, 1 3 দিয়ে গুণ হবে, একে যদি 3 দিয়ে গুণ হয় একেও কত 3 দিয়ে গুণ হবে, তাহলে কত হলো 9 ডেজ। আচ্ছা ওটা পর্যন্ত কত হলো 9 ডেজ, 1 3 33 ইউনিট, 1 3 কত ইউনিট 33 ইউনিট। কিন্তু এখনো তো আমাদের 40 ইউনিট পর্যন্ত যেতে হবে, তাই না? তো এটা একটা সার্কেল কমপ্লিট হয়ে আছে, তারপরে কে কাজ করতে আসবে না এ কাজ করতে আসবে। এ আবার একদিন এলো, কতটা কাজ করলো না 4 ইউনিট কাজ করে চলে গেল, তাহলে 33 4 কত হলো 37 ইউনিট। এরপর দিন আবার বি এলো, আবার একদিন কাজ করলো না, সে এলো 2 ইউনিট কাজ করে দিয়ে চলে গেল, তাহলে কত হলো 33 4 37 2 39 ইউনিট। কিন্তু করতে হবে কত কাজ না 40 ইউনিট, এটি এখনো পর্যন্ত 39 ইউনিট হচ্ছে, তাহলে আরো 1 ইউনিট কাজ বাকি আছে। কিন্তু সি যখন আসবে কাজ করবে, সে তো 5 ইউনিট কাজ করে একদিন, তো 5 ইউনিট তো আমাদের দরকার নেই, তাই না? তো আমাদের 1 ইউনিট দরকার, তাহলে 5 ইউনিট কাজ একদিনে করে, তাহলে 1 ইউনিট আমার কাজের দরকার, 1 ইউনিট কাজ কত হবে 1 পাচ্ছে 1/5, তাই না? তাহলে 1 ইউনিট কাজ করবে 1/5 ডেজ, অর্থাৎ এর সঙ্গে 1/5 কি হবে যোগ হবে, আর এখানে কি 1 ইউনিট হয়ে গেল। তাহলে টোটাল তাহলে দিনটা কত হলো দেখো, টোটাল কত দিন লাগলো কাজ করতে না 9 10 11, 11 পূর্ণ 1/5 ডেজ। এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন তোমাদের এইভাবে অ্যাপ্রোচে নিতে হবে, ঠিক আছে? তো আরো একটা আমি কোশ্চেন এরূপ টাইপের কোশ্চেন করাবো, তাহলে তোমরা বুঝতে পারবে, আরো ভালোভাবে বুঝতে পারবে। চলো করে দেখি। এই কোশ্চেনটা যদি না বুঝতে পারো তোমরা আবার একবার রিপিট করে দেখবে, ঠিক আছে? দেখলে অবশ্যই বুঝতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 20 চলে যায়। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 20 দেখো কি বলছে, বলছে যে এ বি ও সি কোনো একটি কাজ 12 ঘন্টা 15 ঘন্টা ও 20 ঘন্টা করতে পারে। এ বি ও সি কাজটি 1 ঘন্টা অন্তর অন্তর করে। প্রথমে কাজটি সি শুরু করে, তবে কাজটি শেষ করতে কত ঘন্টা লাগবে। এখানে আমরাও একটা টোটাল কাজ ধরে নেব। টোটাল কাজ কত হবে 12 15 20, তাহলে লসাগু করতে হবে 12 15 আর 20, 3 দিলে 3 4 12, 3 5 15 আর 20 করতে 20, 5 দিয়ে দেবো 5 একে 5 5 4 20, আর 2 দুনে 4 2 দুনে 4 আর 2 একে 2, তারপর হচ্ছে 3 5 15 দুনে 30 দুনে 60, কত হচ্ছে টোটাল কাজ 60 ধরে নিই। তাহলে টোটাল কাজ কত 60 ইউনিট। কত ইউনিট 60 ইউনিট। এই 60 ইউনিট কাজ এ করবে, বি করবে, সি করবে, বি সি করবে। কত দিন কত কত ঘন্টা করবে না 12 ঘন্টা 15 ঘন্টা। 12 ঘন্টা এই 4 লিখে দিচ্ছি ঘন্টা, 15 ঘন্টা আর 20 ঘন্টা। এ যদি 12 ঘন্টায় 60 ইউনিট কাজ করে, 1 ঘন্টা কত করবে না 12 5 60, 5 ইউনিট কাজ করবে। বি যদি 15 ঘন্টায় 60 ইউনিট কাজ করতে পারে, 1 ঘন্টা কত করবে 15 4 60, আর সি যদি 20 ঘন্টায় 60 ইউনিট কাজ করতে পারে, 1 ঘন্টা কত করতে পারে 20 3 60 হয়ে গেল। তাহলে এর কার্যক্ষমতা হলো 5 ইউনিট, বি এর কার্যক্ষমতা হলো 4 ইউনিট, সি এর কার্যক্ষমতা হলো 3 ইউনিট। এবার দেখো বলছে এ বি ও সি কাজটি 1 ঘন্টা অন্তর অন্তর করে। প্রথমে কাজটি সি শুরু করে। কে শুরু করে? এখানে আগের যে কোশ্চেনে আমরা করছিলাম সেখানে এ শুরু করছিল কাজটা,
আগে যে আমরা কোশ্চেনে করছিলাম সেখানে কাজটা এ শুরু করছিল, আর এখানে কিন্তু কাজটা সি শুরু করছে, তাই? তাহলে এক ঘন্টা অন্তর অন্তর কর, তাহলে প্রথম ঘন্টায় এসে সি করবে, তাই না? তারপরের ঘন্টায় এসে এ করবে, তারপরের ঘন্টায় এসে বি করবে। যখন সি করছে তখন এ আর বি রেস্টে থাকবে, যখন এ করবে তখন বি আর সি রেস্টে থাকবে, আর যখন এ তারপর বি করবে তখন এ আর সি রেস্টে থাকবে। ঠিক আছে, চলো তাহলে প্রথম ঘন্টা তাহলে সি কাজ করবে, সি কত 3 ইউনিট কাজ করে চলে যাবে, 3 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তারপরের ঘন্টায় এসে কে করবে না, সির পরে ধরো এ করবে, এ তাহলে কত 5 ইউনিট করে চলে যাবে। তারপরে ঘন্টায় কে করবে না, তারপরের ঘন্টায় এসে বি করবে, বি তাহলে আবার 1 ঘন্টা কাজ করলো, আর তখন 4 ইউনিট কাজ করে চলে গেল, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 3 ঘন্টায় তাহলে কত ইউনিট কাজ হয়েছে, মোট 3 5 3 8 4 12 ইউনিট কাজ হয়েছে। তাহলে 3 ঘন্টায় কত ইউনিট কাজ হয়েছে না, 12 ইউনিট কাজ হয়েছে। তাহলে আমাকে কত ইউনিট কাজ করাতে হবে টোটাল না, বলছে শেষ করতে হলে কত ঘন্টা লাগবে, তবে কাজ দিয়ে শেষ করতে, কাজটা কত 60 ইউনিট কাজ, 60 ইউনিট কাজ করতে হলে কত ঘন্টা লাগবে। দেখো 12 সাথে কত গুণ করি যে 60 ইউনিট হয়ে যায়। তোমরা বলবে এখানে তো সরাসরি তো 5 দিয়ে গুণ চলে যাচ্ছে, এখানে যদি 5 দিয়ে গুণ হয় এখানে কত দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ হবে, তাহলে 12 5 60, 60 ইউনিট পুরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 5 15 ঘন্টা, কত ঘন্টা লাগছে 15 ঘন্টা। তাহলে 15 ঘন্টা উত্তর কত হবে অ্যান্সার না, এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, 15 ঘন্টায় পুরো কাজটা তারা কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এই ধরনের অঙ্ক কেমন হচ্ছে। আজকের মতো থাক, এর পরবর্তী ক্লাসে আমরা করব। মোট 20খানা কোশ্চেন করেছি। তো তোমরা তোমরা সবাই প্রথম ক্লাস আর এই যে আজকের ক্লাসটা করালাম তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমরা যে কোনো প্র্যাকটিস সেট করার চেষ্টা করো, দেখবে করতে পারবে। এখনো আরো 2-3 খানা টাইপ বাকি আছে, হলে হয়ে যাবে, আর একটা ক্লাস হলে আশা করি হয়ে যাবে এই চ্যাপ্টারটা। চলো আজকের মতো রাখি, পরের ক্লাসে আমরা করব 21 নম্বর কোশ্চেন থেকে করতে থাকবো।